आज हलो सोमवार सोमवार सकाल থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো বারান্দায় এসে দেখলাম তিনটে কলকে ফুল ফুটেছে। সোমবার সোমবারই এই ফুলগুলো দেখছি মাঝে মাঝেই ফুটছে। তো যাই হোক এই দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আর চলে এলাম রান্নাঘরে। আজকে ফার্স্ট পেঁপে দিয়ে মানে পাকা পেঁপে দিয়ে ব্রেকফাস্টটা সারবো। কেটে নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি আর উঠেই নিয়ে এসেছি পেঁপে। আজকে হচ্ছে পেঁপে দিয়ে শুরু করছি আজকের দিন, পাকা পেঁপে দিয়ে। সকালবেলা হলেই আগেই আমরা কোনো ফ্রুটস বা কোনো না কোনো কিছু তো খাই। এই কয়দিন আমলকি, কাঁচি হলুদ এগুলো খাচ্ছিলাম, আজকে পাকা পেঁপে। ঠান্ডা আছে একটু। অয়ন আজকে অফিসে যাবে, তো আজকে মুড়ি মাখবো, মুড়ি আর চা। অয়ন অফিসে যায় 3 ঘন্টার জন্য, বলে তো যায় কিন্তু আসে 4 ঘন্টা বাদে। তো অনেক সময় ওর অফিসের মধ্যে অনকল চলতে থাকে। তো এই কারণেই ঠিক করলাম ওর অফিসে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এবার থেকে, তাহলে অন্তত কিছু খেতে পারবে। নইলে অতক্ষণ না খেয়ে থাকলে খুব অসুবিধা হয়। তো ও তো নিতেই চায় না। তো আমি দেখো আজকে একটু ড্রাই ফ্রুটস গুছিয়ে দিয়ে দিয়েছি। প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর টাওয়েলে শুকনো করে এই টিফিন বক্সটাতে ঢুকিয়ে দিয়েছি। এই যে এই কোম্পানির দেখো অ্যাপ্রিকটসটা এবার আনিয়েছি, তো এটাই ঢেলে রাখলাম। আর এদিকে দেখো আমি আজকে মুড়ি চানাচুর মেখে নিয়েছি। এদিকে চা ফুটছে, মুড়ি নিয়ে চলে এসেছি, মুড়ি খাচ্ছি এখন। আজকে হচ্ছে সোমবার, তো এর মধ্যে আর কিছু মেশাচ্ছি না। আমি পেঁয়াজ ছাড়া মুড়ি একদম খেতে পারি না। আর একটু চানাচুর দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা। কিন্তু চানাচুরটা না এত ঝাল, এবার কাঁচা লঙ্কা দেবো না। আদাটাও ঝাল, কাঁচা লঙ্কাও ঝাল, সব ঝাল। দেখো কাঁচা লঙ্কা, এই যে ওই রেস্টুরেন্টের সাথে চা হচ্ছে, চাটা হয়ে গেলে নিয়ে আসবো। তো এই দেখো চা নিয়ে চলে এসেছি। আগের দিন না আমার জ্যোৎস্না চ্যানেলে এমন এক একটা কমেন্ট আসে, আমরা এই নিয়ে খুব হাসাহাসি করি। এই চ্যানেলটা তো আমার এখন ছোট। অয়ন মাঝে মাঝে বলে তুমি রেডি থাকো, এই চ্যানেলেও এমন এমন আসবে না। আমাকে লিখেছে যে কি যেন লিখেছে, দাদা যা যা খেতে ভালোবাসে তুমি কিচ্ছু রান্না করো না, শুধু নিজের পছন্দ মতো রান্না করো। দুটো মানুষ থাকি, নিজের পছন্দ আর দাদার পছন্দ কি আছে? দুজনে যা ভালোবাসি তাই তো খাবো, তাই না? আর দাদার পছন্দের খাবার আমি আমার সাথে কেনই বা বলবো, কেনই বা দেখাবো? অবশ্যই আমি বলবো না যে সেটা আমার পছন্দের খাবার, তবেই তো তোমরা আমাকে তো দেখছো, দাদাকে কি দেখছো? হ্যাঁ, এমন একটা কমেন্ট আসে না, আমার এত হাসিও পায়। যা পারে লিখে, এনার্জি আছে কিন্তু, হ্যাঁ মানুষের এনার্জি আছে। শাকসবজি আমি কোনোদিনও মুখে তুলতাম না, আমাকে অয়ন শিখিয়েছে। শাকসবজি আমি বিয়ের আগে কোনোদিনও খাইনি। আমার মা যখন বিয়ের পরে পন্ডিচেরিতে শুনেছে না আমি লাউয়ের ঝোল দিয়ে মানে লাউয়ের তরকারি দিয়ে ভাত খাচ্ছি, আমার মা কিছুক্ষণের জন্য না পুরো চুপ হয়ে, ফোনের মধ্যেই চুপ হয়েছিল। কি গো তুমি আছো না? ফোনটা কেটে গেল। তুই লাউ খাচ্ছিস মানে পারলে অয়নকে ওখান থেকে ছুঁড়ে মারে ঢিল পাটকেল, তুমি আমার মেয়েকে লাউ খাওয়াও। হ্যাঁ, আমার মেয়ে সারা জীবনে লাউয়ের তরকারি, চিংড়ি মাছ এই ওই দিয়ে লাউ রান্না করেছি, সারা জীবনে আমার মেয়ে লাউ ছোঁয়নি। তুমি লাউ খাও আমার মেয়েকে নিয়ে গিয়ে। আজ আমি এত শাকসবজি খেতে ভালোবাসি অয়নের জন্য। অয়ন তো আমাকে জোর করে খাওয়ায়নি, আমরা ওখানে পেতাম না। অয়ন এদিকে খেতে খুব ভালোবাসছে। হ্যাঁ ঠিক আছে লাউ খাই। অয়ন বলতো যে এটা খাও মামি, তো এটা খাওয়া শরীরের জন্য ভালো। আর ও ভীষণ লাউ, চাল কুমড়ো এগুলো খেতে অয়ন ভীষণ ভালোবাসে। তা শিখিনি আমি? বোকা বোকা কথা। নিজেরা কি সংসারে নিশ্চয়ই মানে খুব বাজে তোমাদের অবস্থা, তাই তোমরা সেসব বাজে বাজে লেখো না, শুধু বাজে কথা। দাদার পছন্দের রান্না করো না, নিজের পছন্দের রান্না করে করে খাও, জোর করে করে দাদাকে খাও। তুমি এসে দেখেছো আমি দাদাকে জোর করে খাওয়াই? অয়ন চলে গেছে অফিসে, আমি চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টে আজকে ভাবছি আগে রান্না বান্নার ঝামেলাটা মিটিয়ে নেবো। এখন 11:30 বাজে, আমি 11:30টাতে রান্নাঘরে ঢুকে গেছি। তো দুপুরের রান্না তো আমাদের মানে খেতে খেতে তো 3টে বেজে যাবে। তো আজকে ভাবছি চাল কুমড়ো ঘন্ট করব, আর মুসুরির ডাল করব, অয়নের জন্য আলু ভাজা করব, আর আমার জন্য বেগুন ভাজা করব। ও তো বেগুন খায় না, তো ভাবছি চাল কুমড়োটা কেটে আছে, চাল কুমড়ো ভাজাটা বসিয়ে দিই, এইগুলোই করব। তো চলো এক এক করে কাজে হাত দিয়ে দিই।
তো ফার্স্টেই মুসুরির ডালটা বার করে নিলাম, এটাকে ফার্স্টে নিয়ে নেব বাটিতে, নিয়ে আগে ধুয়ে ভিজিয়ে রাখবো। কম করে 30 মিনিট তো ভিজিয়ে রাখবই। আমি চাল ডাল এগুলো সঙ্গে সঙ্গে রান্না করি না, অন্তত 20-30 মিনিট ভিজিয়ে রাখি, তারপর জলটাকে একদম ভালো করে ফেলে দিয়ে নতুন জলেই রান্না করি। তো দেখো ডালটা আমি সাইডে সরিয়ে রেখেছি, আর মনে মনে ভাবছি যে এরপর ফার্স্টে আগে কোন কাজটা করব। চাল কুমড়ো দেখো, এই অর্ধেক চাল কুমড়ো রয়েছে ফ্রিজের মধ্যে। আগের দিন তো দেখলে চাল কুমড়ো ঘন্ট করেছিলাম, আজকে চাল কুমড়ো ভাজা করব। তো তার জন্য এই অর্ধেক চাল কুমড়োটা বের করে নিলাম, আর এটাকে ছোট ছোট করেই কাটবো, একটু বড়ি দিয়ে কালো জিরে দিয়ে ভাজা করব। চাল কুমড়োটা কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি, আর তারপর চাল কুমড়োটাকে কেটে একেবারে মানে ছোট ছোট করে কাটবো। তো আমি যখন একদম লাস্টে যখন ছোট ছোট করে কাটি কোনো সবজি, তারপর কিন্তু আর ধুই না, তাই প্রথমেই যেটুকু ধোয়ার ধুয়ে নিই। এই বড়িটা হচ্ছে মুসুর ডালের বড়ি, এটা টপিং টাউন দিয়ে এনেছি, এটা বার করে নিলাম আজকে, কারণ আগের দিন তো মানে মুসুর ডালের বড়িটা শেষ হয়ে গেছিলো। আমি সাধারণত এখন টপিং টাউন থেকেই মোটামুটি মুসুরির ডালের বড়িটা পেয়ে যাচ্ছি। মাছের দোকানের ছেলেটা এখন আর খুব একটা বাঙালি জিনিসপত্র নিয়ে আসছে না কলকাতা থেকে। আর এদিকে দেখো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি চাল কুমড়োটা ভেজে নিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিয়েছি, লাস্টে একটু মিষ্টিও অ্যাড করব। তো ফার্স্ট এটা একটু ভালো করে ভেজে নিই। সাইডে আলুও কেটে রেখে দিয়েছি আলু ভাজা করব বলে। তো ভাবলাম এবার চালটাকেও ভিজিয়ে দিই, তো একটু চাল নিয়ে নিচ্ছি, চালটাকেও এবার ভিজিয়ে দেব। আমি না বেশিরভাগ রান্নাই ইন্ডাকশানে করে থাকি, গ্যাস আমার খুব একটা জ্বলে না বললেই চলে। আলু আর বেগুনটা কেটে দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, চালটাকে আমি মোটামুটি 3 বার ওয়াশ করে নিই। এটা আমি বাড়িতেই শুনতাম মায়ের কাছে যে চাল নাকি 3 বার ওয়াশ করতে হয়। বড়িটা থালার মধ্যে একটু ভেঙে নিলাম, গুঁড়ো গুঁড়ো করে নিলাম, তাহলে খেতে খুব ভালো লাগে। চাল কুমড়োটা যখন একদম রান্না হয়ে যাবে, লাস্টে ওই বড়িটা ছড়িয়ে দেব। ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি, ওদিকে রান্নার মতো হচ্ছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো নিচের দিকে নামিয়ে দিলাম। তাহলে না এত রোদ পড়ে বারান্দায়, তো যাতে জামা কাপড়গুলোর উপরেও রোদ পড়ে তাই নিচের দিকে করে দিলাম। আর এই চাদর দুটো ওড়না দুটো বাইরের দিকে করে দিলাম। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, চোখটা পুরো জ্বলছে। ঘরে ধুনো দিয়েছি তো, এইমাত্র পুজো সেরে উঠলাম। অয়ন পুজো করতে বসেছে, অয়ন অফিস থেকে চলে এসেছে, অনেকক্ষণ আগে এসছে। আর তোমাদের সাথে শেয়ার করি, পুজো করে যখন উঠলাম তখন হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সাথে শেয়ার করে দিই। বলেছিলাম না যে আমি কোন কোম্পানির কর্পূর ইউজ করি তোমাদেরকে দেখাবো, তো এই যে আমি এই কোম্পানির কর্পূরটা ইউজ করি, ভীষণ ভালো, ভীষণ ভালো, এত ভালো বলার মতো না। ওদের প্যাকেজিংও খুব ভালো। আর এই কর্পূরগুলোর সাথে না বড় বড় মানে একদম দানা দানা যে বড় যে কর্পূরগুলো সেগুলো দিয়েছিল, এই যে এরকম ছোট ছোট থাকে বলের মতন ছোট ছোট, তো ভীষণ ভালো এই কর্পূরটা। তোমরা যদি ভালো কোনো কর্পূর কেনার কথা ভাবছো তো ইউজ করতে পারো। এই যে আমি এই কর্পূরটা ইউজ করছি, খুব ভালো, আমার 2-3 মাস খুব ভালো চলে যায়, কারণ আমি খুব বেশি কর্পূর ইউজ করি, দিনের বেলাতেও ইউজ করি, রাতের বেলাতেও ইউজ করি, সন্ধ্যেবেলা। আর আমি প্রদীপের জন্য আলাদা রকমের কিছু তেল ইউজ করি, প্রদীপে দিই যেগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে এই তেলগুলো আমি প্রদীপে ইউজ করি, একসাথে না 3টে এসেছিল, আর একসাথে তুমি এরকম 3টেই কিনতে পারবে। আমি ওই ফেসবুকে দেখেছিলাম, সেখান থেকে কিনেছিলাম। এত ভালো তেলগুলো, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর, ঘরে মানে গন্ধ খুব সুন্দর হয়ে যায়, একদম ধূপকাঠির মতন, মানে গন্ধ খুব বেশি হবে এমন নয়, কিন্তু তুমি যদি সামনে বসে থাকো প্রদীপটা জ্বালিয়ে, খুব সুন্দর একটা অ্যারোমা, মানে ফ্লেভার খুব ভালো লাগবে। একটা এসছে রোজ, একটা এসছে তোমার চন্দন, এই যে চন্দনটা খুব কম ইউজ হয়েছে আমার, আর রোজ আর এই জাসমিনটাই বেশি ইউজ হয়েছে, আর এটা হচ্ছে জাসমিন। এই যে এই তিনটে খুব ভালো, খুব ভালো। আর এই ব্র্যান্ডটার নাম হচ্ছে পঞ্চমী, এই যে দেখে নাও, ঠিক আছে। তো আমার মনে হলো এগুলো তোমাদের সাথে বলি। এর মধ্যে কোনো পাম তেল ঠাম তেল এগুলো কিচ্ছু মেশানো নেই, ভীষণ ভালো, পিওর, একদম পিওর তেল, খুব ভালো। তো আমি মাঝে মাঝে শিব ঠাকুরকে আবার স্নানও করাই, জাসমিন তেলে স্নান করাই, চন্দন তেল দিয়ে স্নান করাই, তো এগুলো আমি করে থাকি। মা লক্ষ্মীকেও আমি স্নান করাই মাঝে মাঝে, এই তিনটের যে কোনোটা দিয়েই মা লক্ষ্মীকে স্নান করানো যায়, তো আমি স্নান করাই মাঝে মাঝেই। ঘি দিয়ে তো করাই, তেল দিয়েও করাই, খুব ভালো।
আমি আবার কি করি জানো, 3টে তেলকে একসাথে একটা কৌটোর মধ্যে মিশিয়ে রেখে দিই, মানে রেগুলার ইউজ করার জন্য। আর তার মধ্যে একটু সর্ষের তেলও আমি এক্সট্রা ইউজ করি, কারণ সর্ষের তেলটাও ঠাকুরের সামনে দেওয়া একটু ভালো, তাই। আর বৃহস্পতিবার, শুক্রবার আমি ঘিয়ের প্রদীপই জ্বালাই ঠাকুরের সামনে। চলে এসেছি রান্নাঘরে, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হোক। তোমাদেরকে আরেকটা খবর তো বলাই হয়নি, আগের দিন মাইক্রোওভেনটা তো আমার খারাপ হয়ে গেছিলো, কালকেই খারাপ হয়ে গেছিলো মনে হচ্ছে, তো কালকেই অর্ডার দিয়ে দিয়েছে। তো ক্রোমার মাইক্রোওভেন নিয়েছি। আগের মাইক্রোওভেনটা না আমার 23 লিটার ছিল, ওটা আবার আজকে এসে নিয়েও গেছে, IFB'র ছিল ওটা আমি দেখো তোমাদের দেখাবো, মানে ফটোটা তো তুলে দেখাবো। অয়ন তাড়াতাড়ি করে নিচে সিকিউরিটি এসে ও নিয়ে গেছে, যদি ও দেখি ঠিকঠাক করে যদি ইউজ করতে পারে, বলে স্যার আমাকে দিয়ে দিন, ফেলে দেবেন, আমাকে দিয়ে দিন। আমি ঠিক আছে, তো অয়ন ওর জন্য দিয়ে দিয়েছে। তো আমার ওই IFB'র একটা ছিল, ওর মধ্যে কনভেকশন সবই ছিল, ঠিক আছে। আমি 10 বছর ইউজ করেছি, খুব ভালো ইউজ করেছি গো। ওর মধ্যে আমরা অনেক কিছু বানিয়ে খেয়েছি, বলো, কেক টেক কত কিছু বানিয়েছি, কি না বানিয়েছি, চিকেন তন্দুরি খেয়েছি, অনেক কিছু বানিয়েছিলাম, বিস্কিট বানিয়েছিলাম একবার, আর কেক যে কতবার বানিয়েছিলাম। তো আর লাস্ট 5 বছর 3-4 বছরে কেক টেক কিছু বানাইনি, কিন্তু আমার না খুব কাজ লাগে মাইক্রোওভেনটাতে, খাবার গরম ঠরম করতে লাগে। তো অয়ন বললো দেরি করবো না, বিশেষ করে আমার না ধরো গতকালের একটু ভাত রয়ে গেছে, সেই ভাতটাকে আমার তাড়াতাড়ি করে মানে গরম করতে হবে, তো ওর জন্য আমার মাইক্রোওভেনটা খুব দরকার পড়ে। আর আমি না ওই পুরোনো ভাত নতুন ভাতের সাথে মিশিয়ে যে ওই গ্যাসেই গরম করা, ওগুলো আমার পছন্দ হয় না। তো এবারেও আমি নিয়েছি বলো তো কি, এবার ছোটো মাইক্রোওভেন নিয়েছি, ক্রোমার যে মাইক্রোওভেনটা ওটা নিয়েছি, আর আজকে এসে দিয়ে গেছে। ওটা হচ্ছে কত লিটার, 20 লিটার নিয়েছি, ছোট্ট দেখে নিয়েছি, কারণ এখন আমার ওই কেক ফেক বানানো এগুলো ফালতু পড়েই থাকে, এখন আর ইচ্ছে করে না ওগুলো বানাতে। আর এখন আমি তো গ্যাসেই একেবারে কেক ফেক সব বানিয়ে নিতে পারি, মানে মাইক্রোওভেনেই বানাতে হবে এমন কোনো মানে নেই। আর যদি বানাই তো একটা ছোট দেখে বানাতে পারবো, মানে 20 লিটারে নিয়েছি। তা প্রথমে ভেবেছিলাম কি কনভেকশন নেব না, তারপর ভাবলাম না নিয়েই নি, কখন কোনটা দরকার পড়ে, সিস্টেমগুলো সব থাকা দরকার, তাই না, ভিতরে ফাংশনগুলো সব ভিতরে থাকলে কখন কিসের দরকার পড়ে বোঝা যায় না। অল্প মাত্রায় হয়তো ছোট অল্প করে করব, কিন্তু যদি ওই ফাংশনটার কোনো প্রয়োজন পড়ে, তাই কনভেকশনটা নিয়ে নিলাম। নাহলে আমাদের কনভেকশনেরও কোনো দরকার ছিল না, এমনি ওভেন নিলেই হতো। তো পরে যখন সেট করে নেবো দেখাবো তোমাদেরকে। চাল কুমড়োটা রান্না করে আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, তারপর স্নান টান সেরে পুজো করে নিয়েছি। পুজো করে উঠে এসে লাস্টে একেবারে আলু ভাজা বেগুন ভাজা এগুলো করব, এর জন্যে রেখে দিয়েছি। গরম গরম আলু ভাজা বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আলু ভাজার উপর লাস্টে একটু পোস্ত ছড়িয়ে দিলাম, পোস্ত ছড়িয়ে দিলে না আলু ভাজার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। কারা কারা তোমরা এরমভাবে আলু ভাজা খাও আমাকে বলো। আর এবার আমি আমার মতন করে কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি। অয়ন তো বেগুন ভাজা খায় না, তাই অয়ন আর খাবে না, শুধু আলু ভাজা খাবে। আমি বেগুন ভাজা আলু ভাজা দুটোই খাবো। আর এই হচ্ছে ক্রোমার মাইক্রোওভেনটা, এটাই এসছে আজকে। তো ভেবেছিলাম অয়ন অফিস থেকে আসলেই এটাকে খুলবে, তো খুলতে খুলতে সন্ধে হয়েই গেল, সন্ধেবেলাতেই এটা খোলা হচ্ছে। আমি মাত্র সন্ধেও দিয়ে নিয়েছি, সন্ধে দিয়ে এসে এটাকে ওপেন করা হচ্ছে। তো দেখো এই হচ্ছে মাইক্রোওভেনটা, এটা 20 লিটারের নিয়েছি, আর এটা 10,000 টাকার মধ্যেই এটার দাম পড়েছে। আমার ক্রোমাতে কিছু টোকেন ছিল, মানে কয়েন ছিল কিছু, তো ওই পয়েন্টগুলো দিয়েই আমি কিন্তু মানে ওইটাও অ্যাড করে দিয়েছি এই মাইক্রোওভেনটা কেনার জন্য। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা বলো। তো চলো, বাই।